এই বিয়েতে আমার সমস্যা বেশি। তারপর ওই সম্বন্ধে আইসে পর সবার কাছে ইস্যু কুটুম্বদের জিজ্ঞেসে যে তোমার এই মেয়েরা দেও কোনো কষ্ট হবে না। সেখানে তো বড় বিল ছিল। তারপরে এই তো সম্বন্ধ হয়ে গেল। এই আবার এই সংসার আমার মা দুঃখ পাইছি, মা দুদিনে আদর বুঝিনে, বাবা আর কত করতে পারবে, ঘরে খাটতে পারে না। তারপর আমার বিয়ে দিল, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো ছিল, তারা আমার যত্ন করছে। তারপর সে সময় আমরা এখন তো মায়েরা 12 বছর কিছু বলে, আমরা এখন সময় 11 বছর বিয়েছি, কিছুই জানি না, এইভাবে বিয়ে হয়েছে। আমার এই ছোটকালে এত দুঃখ গেছে, এই সংসারে দুঃখ খাইতে আমার পরের বাড়ির সংসারে কোনো দুঃখ পাইনি, কোনো আদর পেলে সতীন না ছিল। একদিন কাল আমার বড়রাকে তুমি করি নাই, বোনের মতো থাকবি, আমার ছেলেরা রয়েছে তার লাল দাঁড়ে ফেলকে দিচ্ছি যে তুমি ঘুমাও ও খাওয়াও, আমরা এসে দিল ওইসে পারে, ওই সময় অঙ্ক হয়ে গেল। আর এই আন্তরিকে তৈরি টানছে, কোনো আমার এও বোনের মতো থাকছে, আমি থাকবি, কোনো কষ্ট পাইনি। তারপর তো আমার শ্বশুর বলছে কি, আরে এই মাইয়ে দাঁড়ছি একটা সন্তান পিছিয়ে যায় না, বয়স হয় না, হিসেবে হবে কি, আবার উদাকে পুজো করতে হয়। এরকম আমার একটা ছেলে 5 বছর বাসের সবাই একটা ছেলে হয়েছে। ছেলেরাও আমার শ্বশুরে আবার মারা গেল, এই সময় আরো মাস এই সময় গেল শ্বশুরের মারা। শ্বশুরের দায়িত্বে খুব আনন্দ হয়েছে, ওই শ্বশুরের দায়িত্বে আনন্দ হয়েছে। আশিটা এখন এই এই সাইডটা ভাইয়ে দিয়েছে, কত কষ্ট সবাই বলছে, এ না এগুলো পড়াইতে কোনো লাভ আছে, এত পট নিয়ে যাবে। বলছে যে আমি শেষকালে আমার ছেলে হয়েছে, যদি আমি আলোচনা করতে পারছি জবাই মেয়ে টানিয়ে কথা ঠিকই লাগবে। এই সময় মারা গেছে, এই জবাই দিয়ে এসে বলো, ওই সময় মারা গেছে, দিদাকে টানিয়ে রেখেছে, এই বড় জবাই টানিয়ে রেখেছে পড়বি, যেমন ভাঙার মতো ভাবছে, আমার চোখে জল প্রশ্রয় করে, এই মেয়েগুলো আমি কেমনি বাঁচানো হয়েছে, আর এই এত বড় সংসার আমি কেমনে চালানো, জমি রেলে যাই নাই, কত জমি ছিল, এই সংসার কেমনে করাবো। এই ডাক্তারের বাবা আসছে, গলা থেকে গান গাওছি যে দাদা আমি কেমনে চলবো, এই জমি রেলে যাই নাই, কি গান নাই, কি জানিস না, কোনা নেই, তাই আমরা তো আছি, আপনার কোনো চিন্তা নাই। এই যে জন্ম হয়েছে, তারপর তো এই সাইডে নাই এসে ওইরকম লোকের বলছে, আর এই তার কথাই দিই, এই মাইয়েকে টানিয়ে দিয়েছে ছেলে, এই যে আমার দীর্ঘ
এই দুঃখ কষ্ট পাইয়া আবার এই মাইয়া গো আমি এই কষ্ট পাইয়া আমি 2 জায়গায় দুইটা আবার নাই নেই যাইছে ভগবান আবার উদ্ধার করছে ওই 2জন ছোট বোন আর হইয়া আগের জন এদিকে আমি চিন্তা করছি যারা তো কালো মাইয়া কেটা নেবে আমি কি করবো ভগবান আমার একটু বাইরে দিছে সময় লাগে এই জন্য আমার জীবন গেছে এখন এই জামাই মাইয়া পাইয়া আমি সুখ পেয়েছি আর আমি সুখ চাই না এই সুখে যদি আমি চলে দিত আমার ভগবান সুখ দিছে এই সুখেই আমার আবার যদি ভালো থাকে আবার যদি ছেলেটা মানুষ করতে পারে এই আশীর্বাদ তোমরা দেবা আর আমার কি করবো আর কিছু বুকের কথা পেলে তো কথা বলা যায় আর বলতে পারবো না ছেলেদের কথা বলে হ্যাঁ আমি বলতেছিলাম ছেলেদের কথা বলো আমি মনে পড়ে বসে 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 বলেন ছেলে আপনার ছেলের বউরা ছেলের বউরাও পাইছি গেল ছেলে আমার সংসারে আবার ভালো দিয়ে ছেলে দিয়া বেআইনে দিয়া সব জায়গা আমার শান্তি পেয়েছি এই যে শান্তি আর আমি শান্তি চাই না এই শান্তি না উনি লাস্ট ফিনিশিং ঠিকই বলছে সংক্ষেপে বলছে যে আমার যে সুখ আমি অনেক সুখ পেয়েছি আমি আর সুখ সেই সুখের মধ্যে তার ছেলের বউ আছে জামাই আছে মেয়ে আছে নাতিপুতি আছে সব আছে তার স্টার্টিং জন্ম থেকে এই পর্যন্ত সে কিছু বাদ রাখে কেউ বলতে পারে না আমার মা একদম তার শিশুকাল থেকে এই পর্যন্ত সব বলছে তারপরেও অতি সংক্ষেপে না তারপরেও খুব কম টাইমে সে তার স্টার্টিং থেকে ফিনিশিং যেটা দীপক প্রথম থেকে বলছে যে প্রত্যেকের বক্তব্যের মধ্যে যেন একটা স্টার্ট আবার ফিনিশ মানে স্টার্টিং ফিনিশিং যদি থাকে সেটা কিন্তু আমার মায়ের মধ্যেই আছে এই যতজনে বলছে প্রত্যেকেরই ভালো হয়েছে কেউ কোনো খারাপের প্রশ্ন না কিন্তু মায়ের যে স্টার্টিং এবং ফিনিশিংটা অতি সংক্ষেপে বলছে যে আমার এই যে সুখ সব দিকের এই যে সুখ এই সুখের মধ্যেই আমি চলে যেতে চাই এই সুখের ভিতর তার জামাইরা আছে মেয়েরা আছে ছেলেরা আছে বৌমারা আছে নাতি পুতি নাতনির ঘরেরও আবার আছে এই যে 3-4 জন যার জন্য এইটা বলা ভুল যে বৌমাদের কথা বলে নাই এইটা তারা জন্য কোনো প্রকার দুঃখ পায় না আমার মা সবসময় বলে না আমার মা সবসময় বলে তোরা যে আমার সাথে জোরে কথা বলিস আমার উপর মানে অনেক সময় রাগেই কথা বলিস এই যদি আমার বৌমা কোনো সময় বলতো তাই খুব কষ্ট পাইতাম আমাদের কথায় মায়ের চোখের জল পড়ে অনেক সময় পড়েছে এখন করি না এখন মা অনেক হয়ে গেছে এখন রাগ হই না কিন্তু সত্যি সত্যি আমার কাছে তোমার সবার চেয়ে বেশি ছিল অনেক সময় আমার এমনি স্বভাবটাই এইরকম আমি এবার একটু কথা সুন্দরভাবে বলতে পারি না মায়ের উপর রাগ হইতাম মাকে ধমকও দিতাম এবং মা আমার কথায় অনেক সময় চোখের জলও ফেলছে রাগ হয়েছে কিন্তু তখন সবসময় বলতো বৌমায় যদি তোগো মা তো আর 10 ভাগের 1 ভাগও একটা বলতো তাইলে আমি অনেক কষ্ট পাইতাম তোরা যা আমারে বলছিস এই যদি আমার বৌমায় বলতো তাইলে কষ্ট হতো তোরা ভীষণ মানে খারাপ ভাবে আমারে ই করিস সেই জন্য তার বৌমারা কেমন এটা তার মুখে বলার দরকার নেই সেটা তার মেয়েদের কাছেই বলে এবং ওই যে অনেকে বলে যে ননদরা খারাপ মানে ভাই বউ ননদের সাথে খারাপ সম্পর্ক আমরা সব জায়গায় বলি যে আমাদের ভাই বউদের মতো কোনো পৃথিবীতে কোনো লোক হয় না কারণ আমার মা ভাই বউদের কাছে থাকে ভাইয়ের কাছে থাকে আমরা কখনো একটু চিন্তা করি না যে মা কেমন আছে মা কিরকম আছে আমরা জানি মা আমাদের চেয়ে মা সেখানে অনেক ভালো আছে নিরাপদ জায়গায় আছে
এবং যত্নে আছে, আমাদের কাছে অত যত্ন পায় না। ওষুধ সেই জন্য তারা কিরকম সেটা আমরা সামনে বলার কোনো মনে করি না। আমাদের হ্যাঁ, অনুষ্ঠান একদম শেষের দিকে মায়ের বক্তব্য শুনেছ। দেখো দিদি বলছে যে কথাগুলি আমি হয়তো বলতাম যে একদম তার ছোটবেলার কথা থেকে একদম হ্যাঁ। কিভাবে, এবং তার একটা বন্ধু ছিল, কিন্তু অন্ধ একটা বন্ধু ছিল, সে বন্ধুর কথাও সে উচ্চারণ করেছে, এবং তোমরাও লিখে দেখো না, আমরা দেখেছি। সে তার কথাও বলেছে তার সাথেও কোনোদিন তার ঝগড়া হয়নি। দেখো কোনো কিছুই কিন্তু সে বাদ দেয়নি, মানে একদম অল্প সময়ের মধ্যে সব কিছু এবং সে করেছে। অনেক কম টাইম হ্যাঁ, নিছে, এবং কম কম টাইমে টাইমে সে সুন্দরভাবে বলেছে। যাই হোক, প্রত্যেকেই তোমরা খুব সুন্দর কথা বলেছো, খুব ভালো লেগেছে। এরকম ভাবে তোমরা যেন সামনে কোনো অনুষ্ঠান হলে আরো ভালোভাবে বলতে পারো, এইভাবে মানসিক প্রস্তুতি যেন থাকে। আর বড়রা যা বলেছেন মনে রাখবে আশা করি। তোমরা এখন থেকেই বড় হয়েছো সবাই, আমাদের কিছু আর বলার নেই। যার যার ভবিষ্যৎ তোমাদের কাছে, হয়তোবা তাই তোমাদের ভাগ্যে যা আছে তাই। একটা আসলে ভাগ্য একটা কপাল একটা জিনিস আছে, এটা যার যার মতো শেষ। তুমি ভালো দেখে মানে আমরা মনে হয় আচ্ছা, দাদা বাবু কিছু বলতে যাচ্ছিলেন, দুই এক কথা ইচ্ছা প্রকাশ করেছেন খুব সংক্ষেপে। দাদাই আমি এখন বিদায় নেব এই সঞ্চালকের আসন থেকে। দাদা শুধুই শেষ বক্তব্য এখানে মানে আমাদের শুভ সন্ধ্যা আলোচনা আমার অনুষ্ঠান ইচ্ছে এখানে ছিল কি সমাপ্তি যে করছি। আলোচনাটা শেষ হলে আমি একটু দিদিরে দেখতে যাবো, ওরা না গান টান গাইবে, কিন্তু এমন দেরি হয়ে গেল দিদি আর আজ খোঁজ নিতেই যাইতে পারলাম না। তা কত যাবো, আমি রাত যতই হোক আমি একটু দেখবো। কারণ দিদি কি ভাবতেছে যে সবাই ওখানে মহড়া করতেছে আর আমি যে একটা মানুষ পড়ে রয়েছি, আজকে আমারে কেউ একটু খোঁজেই নিতে আসে। আমি কিন্তু সন্ধ্যার পর থেকেই আমার খুব খারাপ বাকি লাগছে। সবাই খা, তুই আর আমি খাবার হ্যাঁ, খাওয়া দিয়ে আমি আসি। যাবো, আমার তো একটু হ্যাঁ, হয় না, কষ্ট হলো। রিক্সায় তুলে দিয়ে আসি, আর তুই বড়দিন হ্যাঁ, খাবার দিয়ে চল। হ্যাঁ, আমাকে তো সন্ধ্যা থেকে না মন চঞ্চল হয়ে দাদা গেছে, কিছু ভালো বলবেন? লাগছে। ঠিক আছে। না, শুনুন, এই আমাদের অনুষ্ঠানে সময়ের অভাবের জন্য দাদাকে আমি বলছি যে এখানে খাওয়ার দরকার নেই, আবার আপনার খাবার প্যাক করে দিচ্ছি, আপনি বাড়ি গিয়ে খান। সে আমি আমার ঠিক আছে। না, তারপরে দেরি হবে, কিছু খাওয়া হবে না। আর ঠিক আছে। সন্ধ্যা থেকে আমার আর একটা অনেক কষ্ট আছে যে আপনি খান, ততক্ষণ আমি রিক্সা ডেকে নিয়ে আসি। হ্যাঁ? তুই তো কাজ কর, আমাকে নিয়ে বলছি ভাববি না। দেখো আজকে অনুষ্ঠানে এসে আমাদের মা বাবা পূর্বপুরুষ তাদের মুখে তাদের ইতিহাস তারা কি ছিলেন, এটা তো কত কষ্টের ভিতর দিয়ে তারা দেশে থেকে এইখানে তাদের সন্তানদের কল্যাণ কামনা করে